তাদের চলতি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী ভাতা হিসেবে প্রদানের জন্য আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করছি। অধিবেশন চলাকালে সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারীগণ দিনরাত সরকারি ছুটি সহ ছুটির দিনেও এমনকি অক্লান্ত পরিশ্রম করে মঞ্জুরির দাবি, ছাঁটাই প্রস্তাব, বাজেট পাস, 68 বিধিতে সংক্ষিপ্ত আলোচনা, 147 বিধিতে সাধারণ আলোচনা এবং সংসদীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা সহ অধিবেশন সুষ্ঠুভাবে সমাপ্তিতে সহায়তা করেছেন। তাই সার্বিক বিষয় বিবেচনাপূর্বক 2026 খ্রিস্টাব্দে বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়, যা একটু আগে আমি বলেছি, আবারও জোর দিয়ে বলতে চাই, সকল কর্মকর্তা ও কর্মচারী, 7 বাৎসরিক কর্মচারীবৃন্দ, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মচারীবৃন্দ, যারা সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রী দপ্তরে সহায়ক হিসেবে কর্মরত, বিটিভি এবং বাংলাদেশ বেতারের সংসদে কর্মরত কর্মচারীবৃন্দ এবং সংসদে কর্মরত গণপূর্ত বিভাগ সহ সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দকে পূর্ব রেওয়াজ অনুযায়ী তাদের চলতি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী ভাতা হিসেবে প্রদানের জন্য আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করছি।